শুক্রবার, কিন্তু আজ সকালে জুমার নামাজের কিছু পূর্বেই বাংলাদেশের উপর দিয়ে একটি ভূমিকম্প বয়ে গেছে, যা রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.5 এবং উৎপত্তি ছিল ঢাকা শহর থেকে 27 কিলোমিটার দূরে ঘোড়াশালে। কিন্তু এর মাত্রা 5.5 হলেও এর যে আতঙ্ক, এটা ছিল অনেক বিরাট। যারা নিজেরা অনুভব করেছেন তারা তো করেছেনই, তাদেরকে আর বলার কিছু নেই। তবে এটা আল্লাহর অশেষ মেহেরবানি। যদি এই মাত্রা আরেকটু বেশি হতো, 6.5 বা 7 হতো, তাহলে কি পরিমাণ যে ক্ষয়ক্ষতি হতো সেটা কল্পনারও বাইরে। কারণ ঢাকা শহর বিশেষ করে এত জনবহুল এলাকা, এত ঘনবসতি, যে এখানে কোনোদিন কখনো যদি 7 মাত্রার ভূমিকম্প হয় তাহলে সেটা ধ্বংসযজ্ঞ পৃথিবীর যে কোনো ভূমিকম্পের সাথে হার মানাবে। কিন্তু এই ব্যাপারে আমাদের একটু সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো যন্ত্র বিজ্ঞানের এই যুগেও এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তো কাজেই এটার জন্য আমাদের প্রাথমিক যে সাবধানতা সেটা অবলম্বন করতে হবে। যখনই আপনার কাছে ভূমিকম্প অনুভূত হবে, আপনি ভূমিকম্প অনুভব করবেন, যত দ্রুত সম্ভব আপনি আপনার আবাসস্থল ত্যাগ করে খালি জায়গায় যেতে হবে, যেখানে আপনার উপর কোনো বিল্ডিং বা কোনো কিছু আশ্রয় পড়ার সম্ভাবনা থাকবে না। দ্বিতীয়ত, যদি আপনার এই সময়টুকু না পান বা এমন পরিস্থিতি যদি না হয়, বা আপনার বাসার আশেপাশে কোথাও যদি খালি জায়গা না থাকে, তাহলে আপনার দ্বিতীয় এবং সতর্কতামূলক যে ব্যবস্থা সেটা হচ্ছে আপনি বাসার খাটের নিচে আপনার ছেলে সন্তানকে নিয়ে ঢুকে পড়বেন। এটা ছাড়া এই যাবৎকাল পর্যন্ত ভূমিকম্পের সতর্কতা হিসাবে বা ভূমিকম্প থেকে নিরাপদ থাকার জন্য বিকল্প কোনো পথ আবিষ্কৃত হয়নি। তাই সর্বদা একটা বিষয় খেয়াল রাখবেন, যে যখনই ভূমিকম্প অনুভব হবে হতাশ হবেন না, হৈ হুল্লোড় করবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না। একটু ধীর সুস্থভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সেই ক্ষেত্রে সবসময় বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, যাতে করে যত দ্রুত সম্ভব বাচ্চাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিতে পারেন। আর বাংলাদেশ যেহেতু